সংস্কারের জন্য বন্ধ রয়েছে মোংলার অন্যতম নৌযান চলাচলের ব্যস্ততম কেন্দ্র মামার ঘাট। এতে বিকল্প ঘাট ব্যবহার করতে হচ্ছে যাত্রীদের, যাতে বেড়েছে দুর্ভোগ। এ নিয়ে জানাতে মোংলা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মাসুম বিল্লাহ। মাসুম, জানাবেন ঘাট সংস্কার হতে কতদিন সময় লাগতে পারে, ঘাট কর্তৃপক্ষ কি বলছেন? শাফিন, আপনি যেটা বললেন আর কি, ঘাট সংস্কারের ব্যাপারে আমাদেরকে উপজেলা কর্তৃপক্ষ যতটুকু জানিয়েছে এটি একটু সময় সাপেক্ষ ব্যাপার। যেহেতু ঘাটটি দীর্ঘদিন সংস্কারের অভাবে একটু বেশি খারাপের অবস্থায় চলে গিয়েছে, তো এটি আসলে ভালোভাবে করতে হবে, পাইলিং করে করা লাগবে, যেন একটু সময় সাপেক্ষ ব্যাপার। বাজেট আসলে তারা ঘাটের কাজ করবে। এই সময় কিন্তু তারা আরেকটা কথা জানিয়েছে যে একটি কাঠের সাঁকো বানানোর চেষ্টা করছে তারা, যেটা দিয়ে বিকল্প পদ্ধতিতে যেটা আসলে যাত্রীরা পারাপার করতে পারে, সেটা করার জন্য কিন্তু তারা একটি উদ্যোগ নিচ্ছে খুব শীঘ্রই। এটি আসলে উপজেলা কর্তৃপক্ষ থেকে আমাদেরকে জানিয়েছে। আপনি আমার পেছনে একটু খেয়াল করলে দেখতে পারবেন, কিন্তু এই যে যে ঘাটটি, এই যে মোংলা যে পশুর নদীর যে আন্তর্জাতিক ঘোষিয়াখালী চ্যানেল আছে, এই নদীর ওপারে কিন্তু মোংলা বন্দর, আমি যেখানে দাঁড়িয়েছি তার ওপরে কিন্তু মোংলা বন্দর অবস্থিত। এই মোংলা বন্দর কেন্দ্রিক যে কলকারখানা, ফ্যাক্টরি এবং ইপিজেড যে গড়ে উঠেছে, তার বেশিরভাগ শ্রমজীবী কর্মজীবী মানুষই কিন্তু এই সকালবেলা এখান থেকে পার হয়, এবং এখন যখন পার হয় এই সময়টা কিন্তু এখানে এত পরিমাণে যাত্রী সমাগম ঘটে, কিন্তু এই ঘাটটি বিকল্প পরিস্থিতিতে প্রতিদিনই কিন্তু ঝুঁকি পোহাতে হচ্ছে এই সাধারণ যাত্রী এবং কর্মজীবীদেরকে। এবং এটির জন্য কিন্তু বহুদিনের মোংলাবাসীর একটি যে আক্ষেপ ছিল যে এই নদীর উপর একটি সেতু করা, এই সেতুটি কিন্তু এখন সময়ের দাবি মাত্র। কিছুদিন আগেও কিন্তু রোডস অ্যান্ড হাইওয়ে সহ বিভিন্ন জায়গা থেকে কিন্তু লোকজন এসে পরিদর্শন করে গিয়েছে, এবং খুব শিগগিরই এই নদীর উপর সেতুর কাজ চালু হবে বলে জানিয়েছে। তো মামার ঘাটটি কিন্তু বেশ কিছুদিন ধরেই কিন্তু আহ একটু ঝুঁকিপূর্ণ ছিল। সেই ঝুঁকিপূর্ণটার জন্য কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে উপজেলা প্রশাসন কর্তৃপক্ষ থেকে, এবং তার বিকল্প যে পথটি এই যাত্রী পারাপারের জন্য যে দেওয়া হয়েছে যে ফেরিঘাটটি, এই ফেরিঘাট কিন্তু এখন ব্যবহার করছে যাত্রীরা। কিন্তু এই ফেরিঘাট থেকে ব্যবহারের জন্য কিন্তু অনেক প্রকার সমস্যায় পোহাতে হচ্ছে, কেননা এই ফেরিঘাটে যখন ফেরি আসে তখন যাত্রী পারাপারের জন্য কিন্তু একটু কিছুক্ষণ বন্ধ থাকে, এবং যখন ভাটা লেগে যায় তখন কিন্তু ট্রলারটি নিচে ট্রলারের যে ইয়েটা এটা নিচের দিকে চলে যায়, এবং যাত্রী পারাপারের জন্য কিন্তু একটি ঝুঁকিপূর্ণ হয়। এবং এই যে সময়টা সকালবেলা এবং বিকালবেলা দুইটার সময়, যে সময় কর্মজীবী মানুষজন কাজের জন্য উদ্দেশ্যে রওনা করে এবং যখন ফেরত আসে, এই টাইমটায় কিন্তু এখানের যাত্রী সমাগম কিন্তু প্রচুর পরিমাণে থাকে। আপনি আমার পেছনে একটা খেয়াল করেন, প্রতিদিন এই ঘাট থেকে হাজার হাজার যাত্রী কিন্তু পার হয়, এবং এই সময় যে যাত্রী সমাগম, একটি ট্রলারে যে পরিমাণে যাত্রী যাওয়ার কথা ছিল তার থেকে বেশি পরিমাণে যাত্রী ওঠে, এবং এটি কিন্তু একটি দুর্ঘটনা ঘটতে পারে। ইতিপূর্বে কিন্তু এই ব্যাপারে কিন্তু এখানে একটি ট্রলার বেশ কিছুবার কিন্তু ট্রলার দুর্ঘটনা ঘটেছে, তেমন হতাহত না হলেও কিন্তু এই যে যাত্রীদের যে যাতায়াত, তারা কিন্তু সবসময়ের জন্য একটি দাবি জানিয়েছে তাদের একটি সুষ্ঠু সমাধান দিতে, এবং এবং এই নদীর উপর একটি ব্রিজ এখন সময়ের দাবি। তো শাফিন, এই ছিল আমার কাছে মোংলা যে মামার ঘাটের সংস্কার চলছে, তার ফলে যে যাত্রীদের যে দুর্ভোগ হচ্ছে সাময়িক, তার সর্বশেষ তথ্য। সহকর্মী মাসুম বিল্লাহ যুক্ত হয়েছিলেন মোংলা থেকে। আরএফএল গিজারে আছে ওয়ার্ল্ড ফ্লো টেকনোলজি।